বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা প্রতিদিন ফল আর সবজি খাই, কিন্তু কখনো ভেবে দেখেছি কি আল্লাহ কেন এগুলোকে এমন আকারে বানিয়েছেন? আজ দেখাবো এমন কিছু ফল আর সবজি যেগুলো নিজেরাই বলে দেয় কোনটা আমাদের শরীরের কোন অংশের জন্য উপকারী। এগুলো কাকতাল নয়, এগুলো আল্লাহর কুদরতের নিদর্শন। কখনো কি ভেবে দেখেছ বন্ধু, আল্লাহ তাআলা আমাদের জন্য শুধু খাবারই বানাননি, তিনি প্রতিটা খাবারের ভেতর লুকিয়ে রেখেছেন একটা করে নিদর্শন, একটা করে শিক্ষা। আজ আমরা দেখব এমন কিছু ফল আর সবজি যেগুলো নিজেরাই বলে দেয় মানুষের শরীরের কোন অঙ্গের জন্য আল্লাহ এগুলোকে কত নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। চলো আল্লাহর সৃষ্টির এই অপূর্ব রহস্যগুলো একটু মন দিয়ে দেখি। নম্বর 1, মাশরুম। মাশরুম কাটলে দেখবেন এর ভেতরের অংশ ঠিক মানুষের কানের মতো। আর আশ্চর্যের বিষয় হলো, মাশরুম আমাদের কানের স্বাস্থ্যের জন্য উপকারী। এটি চোখেরও জ্যোতি বাড়ায়। আল্লাহ যাকে যেমন বানিয়েছেন তার উপকারও সেভাবেই রেখে দিয়েছেন। নম্বর 2, গাজর। গাজরের গোল অংশটা যদি দেখেন, এটা আমাদের চোখের মণির মতো। গাজর চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এটা কি কাকতাল? না বন্ধু, এটা আল্লাহর নিখুঁত পরিকল্পনা। নম্বর 3, আঙুর। আঙুরের থোকা দেখতে আমাদের ফুসফুসের মতো লাগে, আর আঙুর ফুসফুসকে সুস্থ রাখতে সাহায্য করে। আল্লাহ বান্দাকে ভালোবাসেন বলেই এমন নিদর্শন রেখে দিয়েছেন। নম্বর 4, আখরোট। দেখলেই মনে হয় এটা যেন মানুষের মস্তিষ্ক, আর সত্যি আখরোট আমাদের মস্তিষ্কের জন্য খুব উপকারী। আল্লাহ একে শুধু বানাননি, এর মধ্যে উপকারও রেখে দিয়েছেন। নম্বর 5, টমেটো। মাঝখান থেকে কাটলে এটা আমাদের হৃদয়ের মতো দেখায়, আর টমেটো হৃদয় সুস্থ রাখতেও সাহায্য করে। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। নম্বর 6, রাজমা। রাজমার আকৃতি একদম কিডনির মতো, তাই একে কিডনি বিনসও বলা হয়, আর এটা কিডনির জন্য উপকারী। আল্লাহর জ্ঞান কত অসীম! যদি আমরা আল্লাহর দেওয়া এই নেয়ামতগুলোর কদর করি, তার প্রতি কৃতজ্ঞ হই, আর হালাল পথে জীবন চালাই, তাহলে দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর হবে ইনশাআল্লাহ। বন্ধু, একটু ভেবে দেখো, এত সুন্দর পরিকল্পনা, এত নিখুঁত মিল, এগুলো কি কেবল কাকতালীয় হতে পারে? না, এগুলো আল্লাহর কুদরতের নিদর্শন। তিনি শুধু আমাদের সৃষ্টি করেননি, তিনি আমাদের যত্ন নেওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন প্রকৃতির প্রতিটি কোণে। যদি আমরা আল্লাহর দেওয়া এই নেয়ামতগুলোর কদর করি, তার প্রতি কৃতজ্ঞ হই, আর হালাল পথে জীবন চালাই, তাহলে দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তার সৃষ্টি বোঝার তৌফিক দিন, নেয়ামতের শুকর আদায় করার তৌফিক দিন। বন্ধুরা, এই পৃথিবীতে কিছুই হঠাৎ করে হয়নি। প্রতিটি সৃষ্টি, প্রতিটি আকার, সব কিছুর পেছনে আছে আল্লাহর হিকমা। যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের প্রয়োজনও সবচেয়ে ভালো জানেন। আজ যদি আমরা এসব দেখে আল্লাহকে চিনতে শিখি, তাহলে এটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ আমাদের বুঝদান করুন। আল্লাহ সবাইকে নেক হায়াত দিন, দুনিয়া ও আখিরাতের কামিয়াবি নসিব করুন। আমিন। আজ এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণে বিদায় নিচ্ছি। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ বন্ধুরা, ফি আমানিল্লাহ।